পাশে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, তাই না? একটা হলো বাইডেন এবং শেখ হাসিনা এবং শেখ হাসিনার মেয়ে পুতুল। এবং বর্তমানের একটা ছবি ভাইরাল, সেটা হলো বাইডেন এবং আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেকালের একটা সেলফি আর একালের একটা সেলফি। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওর মধ্যে আপনারা একটা বিষয় আপনারা জানতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে তিনি আমেরিকা গিয়েছে জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য, এবং সেখানে বাইডেনের সাথে দ্বিপক্ষিক একটা বৈঠক হয়েছে এবং এই বৈঠকে বাইডেনের জন্য কি উপহার নিয়ে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেই উপহারটা কী ছিল এবং তার হাতে তুলে দিল, বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। তাই সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। চলুন আর কথা বাড়াবো না, একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। যাবার আগে সবাইকে বলবো নাসির অফিসিয়াল এই পেজটা একটু আপনারা ফলো করবেন দয়া করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেওয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। হ্যাঁ, অনেকে মনে করতে পারেন যে অনেক দামি কোনো উপহার দিয়েছে। আরে ভাই, উপহার দামি হতে হয় না, উপহার সামান্য কিছু একটা উপহার। আপনারা ভালো করে বুঝেছেন যে দেওয়ালে যে ছবি আঁকিয়েছিল আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা শেখ হাসিনা পতনের পরে, সেই একটা চিত্র তাকে উপহার দিয়েছে, অর্থাৎ জো বাইডেনকে উপহার দিয়েছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর সকালে জাতিসংঘের সদর দপ্তরের নির্ধারিত সভাকক্ষে বৈঠকের পর বাইডেনের হাতে এই উপহার তুলে দেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বৈঠকে অধ্যাপক ডক্টর ইউনূস বিগত সরকারের আমলের সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্য বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও যুক্তরাষ্ট্র সরকার পূর্ণ সহযোগিতা করা উচিত। এটা কিন্তু একটা সুসংবাদ মনে করতে পারেন আপনারা। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন এরপরে বাংলাদেশ শিক্ষার্থীদের আঁকা দেওয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসকে জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিএ ৭৯তম অধিবেশনে যোগদান করার শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ। প্রধান উপদেষ্টা এমন এক গুরুত্বপূর্ণ সময়ে সফর করেছেন যখন বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভের ৫০ বছর পূর্তি উদযাপন করছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স সাবেক টুইটার শেয়ার করা ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুলেইন লুইস এক বার্তায় বলেন, এবছর বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার ৫০ বছর পূর্তি উদযাপন করছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাধারণ অধিবেশনে যোগ দেওয়ায় আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত আপনারা জানলেন, শুনলেন। আসলে সেখানে জো বাইডেন কি উপহার দিয়েছে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেটা কিন্তু জানতে পারলেন। একটা দেওয়াল চিত্র উপহার দিয়েছে এবং শেখ হাসিনার আমলে কি ঘটে বেরিয়েছে এবং শিক্ষার্থীরা যেভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে বাংলাদেশ থেকে, সব কিছু কিন্তু খুলে বলেছে। এবং জো বাইডেন একটা কথা বলেছে, সেটা হলো যে বাংলাদেশের শিক্ষার্থীরা যদি তাদের জীবন দিয়ে তাদের শ্রম দিয়ে তাদের কষ্ট করে যদি এভাবে দেশটাকে নতুন করে স্বাধীন করতে পারে তাহলে তাদের পিছনে আমরা আছি এবং যা সাহায্য দরকার সেই সাহায্য আমেরিকা বা যুক্তরাষ্ট্র বা বাইডেন তাদের করবে। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ছিল এ পর্যন্তই। আশা করি ভালো লেগেছে এবং সবাই শেয়ার করে দিবেন। আর আমাদের এই পেজ নাসির অফিসিয়াল নতুন হলে ফলো করবেন। যারা করেছেন তাদের ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।